রাজধানীর গুলশান ২ নম্বরে আওয়ামী লীগের সাবেক এমপি শামীম আহমেদের বাড়িতে চাঁদা আনতে গিয়ে গ্রেফতার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতাসহ ৫ জন। এর মধ্যে ৪ জনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, সোমবার রাত ১১টা পর্যন্ত আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালায় পুলিশ। এই সময় ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথি জব্দ করে পুলিশ। গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারে ৫ কোটি টাকা চুক্তি হয়েছিল রিয়াদের সঙ্গে। সেই চুক্তির ২ কোটি ২৫ লাখ টাকা লেনদেনের চেক ছিল রিয়াদের ঘরে। এর বাইরে পুলিশ তার ঘর থেকে অন্তত ১০টি এফডিআরের কাগজ পেয়েছে। সেগুলোতে সর্বনিম্ন ২ লাখ টাকা করে রাখা আছে। গত কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ৬০ থেকে ৭০ লাখ টাকা লেনদেনের প্রমাণ পায় আইন শৃঙ্খলা বাহিনী। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি পুলিশ। তবে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র অভিযানের সত্যতা নিশ্চিত করেছে।